মুন্সিগঞ্জের সিরাজদি খানের ফুলকচি গ্রামের গৃহবধূ হাসনা হেনা 4 বছর আগে ঋণ নিয়ে স্বাবলম্বী তো দূরের কথা, কিস্তি পরিশোধ করতে গিয়ে সেই ব্যবসা লাটে উঠেছে। আর এই কিস্তি টানতে গিয়ে একে একে পিদিম, আরএফ, গাক ও ব্র্যাক থেকে ঋণ নিয়েছেন। এখন তার মাথায় ঋণের বোঝা 4 লাখ টাকার। তিনটা আম করে মামলা দানের লেগে হুমকি দিতেছে। আমি অসুস্থ, আমার বাচ্চারা অসুস্থ, মনে করেন চাপ সৃষ্টি করতেছে। ভুক্তভোগী আর স্থানীয়রা বলছেন, একবার এই ঋণের জালে জড়ালে মুক্তি পাওয়া দুষ্কর, তাই অনেকেরই দিশেহারা অবস্থা। দুই কিস্তি না দিতে পারলে 5-7 জন 10 জন মানুষ আসে মোটরসাইকেল নিয়ে, একের বাড়ির গাড়ি আইসা ওই ঘরের ভিতরে যাইয়া অনেক নির্যাতন করে। সিরাজদি খান উপজেলাটির আরেক গ্রাম ক্যানের উত্তর ইসলামপুর এমনই ক্ষুদ্র ঋণের জালে আটকে গত 25 ফেব্রুয়ারি প্রবাসীর স্ত্রী সালমা বেগম 2 সন্তানকে বিষ প্রয়োগে হত্যার পর নিজে আত্মহননের পথ বেছে নেন। এরপরও ক্ষুদ্র ঋণের দাপট কমেনি। বাবুগঞ্জে আসবো, পরের দিন সকালবেলা আমি বাড়িতে ফোন পাইছি যে আমার বাইরের 2 বাচ্চা লইয়া আত্মহত্যা করছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রশাসন বলছে, ক্ষুদ্র ঋণের সমস্যাটি তারা গুরুত্বের সাথে দেখছেন। এই বিষয়ে যদি কারো অভিযোগ আমরা পাই ভুক্তভোগীর, আমরা তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। পরিসংখ্যান বলছে, দেশে 2023-24 অর্থ বছরে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো 2,49,000 কোটি টাকার ঋণ বিতরণ করেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।